তিনি দেখতে হুবহু তার বাবার মতো। বলুন তো এই বাক্যটিকে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? ওকে, এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করার আগে চলুন তিনি দেখতে তার বাবার মতো এই বাক্যটিকে ইংরেজিতে আমরা রূপান্তর করি। এই বাক্যটিকে আমরা ৩ টি ভাবে বলতে পারি। ফার্স্ট ওয়ান ইস হি লুকস লাইক হিজ ফাদার, হি লুকস লাইক হিজ ফাদার। এভাবেও বলা যায় হি রিজেম্বলস হিজ ফাদার, হি রিজেম্বলস হিজ ফাদার। লুকের সাথে লাইক ওয়ার্ডটি আমরা নিয়ে আসছি কিন্তু রিজেম্বল এর সাথে লাইক হচ্ছে না। ইফ আই সে হি রিজেম্বলস হিজ ফাদার এখানে ঠিক আছে কিন্তু হি রিজেম্বলস লাইক হিজ ফাদার একটু ভুল হয়ে যাচ্ছে। এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি হি টেকস আফটার হিজ ফাদার, হি টেকস আফটার হিজ ফাদার। তাহলে তিনি দেখতে তার বাবার মতো আমরা ৩ টি ভাবে বলতে পারছি হি লুকস লাইক হিজ ফাদার, হি রিজেম্বলস হিজ ফাদার অর হি টেকস আফটার হিজ ফাদার। আর তিনি দেখতে হুবহু তার বাবার মতো এই বাক্যটিকে বলতে গেলে আমাদের একটি এক্সপ্রেশনের দরকার হচ্ছে। এটা আমরা এইভাবে বলতে পারি হি bears a striking resemblance to his father. He bears a striking resemblance to his father. To bear a striking resemblance to someone এই এক্সপ্রেশনটি আমরা ব্যবহার করছি যখন এরকমটা বোঝাচ্ছি বাংলাতে কেউ দেখতে হুবহু কারো মতো। এখন যদি বলতে চাই তিনি দেখতে হুবহু শাহরুখ খানের মতো তাহলে কি হবে? He bears a striking resemblance to শাহরুখ খান। That's all for today। আর মজার ছলে ইংরেজি শিখতে আর আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে নিঃসন্দেহে জয়েন করতে পারছেন আমাদের যেকোনো কোর্সে।